বাঙালি বরাবরই আবেগী জাতি, বাঙালি বরাবরই একটু বেশি ইমোশনাল জাতি। তাই বাঙালিদেরকে ইংরেজরা বলেন ইমোশনাল ফুল বা আবেগী বলো। বাঙালি কি বিবেকের থেকে আবেগকে বেশি প্রাধান্য দিয়ে ডিসিশন নিয়ে থাকেন? এই মানুষটাকে চিনেন? নিশ্চয়ই আর নতুন করে পরিচয় করে দেওয়ার কোনো অবকাশ নেই। এখন বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ঘিরে তোলপাড় এই মানুষটিকে নিয়ে। বাংলাদেশের টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে এই ব্যক্তিটি। প্রথম দিকে তাকে নিয়ে করা হতো হাসি ঠাট্টা, সোশ্যাল মিডিয়ায় হাসির পাত্র হয়েছিলেন এই তাজ ইসলাম তাজু। তার বাচনভঙ্গি এবং চেহারা সুরত নিয়ে কটাক্ষ করা হতো। কি এমন হলো রাতারাতি বাংলাদেশের মানুষ তাকে সাপোর্ট করতে শুরু করলো? যেই নিউজ মিডিয়াগুলো তার উপস্থাপনা নিয়ে কটাক্ষ করে সংবাদ প্রচার করেছেন, সেই নিউজ মিডিয়াগুলোই বা কেন এখন তাকে হিরো বানিয়ে দিচ্ছেন, জানবো আজকের ভিডিওতে। আমার মনের ভিতরে অনেক কষ্ট, তাই একাই যখন কষ্ট করে টাকা পয়সা নাই, আবার চাল ডাল কিনতে হবে। আমি অনেক কাজ করি ঢাকায়, রড মিস্ত্রি কনেকশনে কাজ করি। আমি ভাই বোনগুলা তার নিজের নাম লিখতে পারে, মানুষের চিঠি করতে পারে, এরকম, কিন্তু আমি কিন্তু পারি না। দুঃখজনক হলেও সত্য যে অন্যান্য দেশের কন্টেন্ট ক্রিয়েটররা যেখানে কোয়ালিটিফুল এবং সোশ্যাল মেসেজফুল কন্টেন্ট দিয়ে তাদের কন্টেন্ট ভাইরাল করে, সেখানে বাংলাদেশ এমন একটি দেশ যেখানে কন্টেন্ট ক্রিয়েটররা নগ্নতা এবং ক্রিঞ্জ কন্টেন্ট দিয়েই বেশি ভাইরাল হয়। বাংলাদেশে যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে এবং যারা ভাইরাল মুখ, তাদের ভিতর ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর যে কন্টেন্টগুলো ডেলিভারি করে সেগুলা কোয়ালিটিফুল নয়। সেসব কন্টেন্টের ভিতর না থাকে কোনো সোশ্যাল মেসেজ, না থাকে পিওর কোনো এন্টারটেইনমেন্ট। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে সুমাইয়া রিমু, প্রিন্স লাইলা, অপু ভাই এবং হিরো আলমের মতো কন্টেন্ট ক্রিয়েটররা সেলিব্রিটি খেতাব পায়। তারাই বাংলাদেশের লিডিং কন্টেন্ট ক্রিয়েটর। একবার চিন্তা করে দেখুন তো, এদের ভাইরাল হওয়ার পেছনে দায় কার? এদের কন্টেন্টে যে এত এত ভিউজ আসে, এই ভিউজগুলা কোথা থেকে আসে? কে দেয় এই ভিউজ? আমি, আপনি এবং আমাদের মতো আম পাবলিকই এদের কন্টেন্ট দেখে দেখে ভাইরাল করে দেয়। বাংলাদেশে যদি এই ধরনের ক্রিঞ্জ কন্টেন্ট ভাইরাল হতে থাকে, তাহলে কোয়ালিটিফুল কন্টেন্ট কেই বা তৈরি করবে? মোদ্দা কথা হলো, আমি আপনি ঠিক যেই ধরনের কন্টেন্ট দেখতে চাইবো, কন্টেন্ট ক্রিয়েটররা ঠিক সেই ধরনের কন্টেন্টই তৈরি করবে। কন্টেন্ট ক্রিয়েটরদের উপর দোষ চাপিয়ে দেওয়ার আগে দায়টা নিতে শিখতে হবে আমার এবং আপনাকে। কেননা আমি আপনি দেখছি বলেই তারা এই ধরনের কন্টেন্ট তৈরি করছে। এবার কথা বলা যাক ভিডিওর মেন পয়েন্টে। চলুন কথা বলি ভাইরাল তাইজুল ইসলাম তাজকে নিয়ে। তাইজুল ইসলাম তাজু, তিনি কুড়িগ্রামের নাগেশ্বর উপজেলার একজন বাসিন্দা। তিনি পেশায় একজন শ্রমজীবী। অভাবের তাড়নায় ঢাকায় এসে শ্রম দিয়ে অর্থ উপার্জন করতেন। অভাবের সংসারে অর্থের চাহিদা কিছুটা কমানোর জন্য বেছে নেন কন্টেন্ট ক্রিয়েশনের পেশা। তার পথ এতটা মসৃণ ছিল না। তিনি অন্য 8-10টা কন্টেন্ট ক্রিয়েটরের মতো দামি ইকুইপমেন্ট নিয়ে কন্টেন্ট তৈরি করতেন না। না ছিল তার দামি কোনো স্টুডিও। তাজু ভাই 2.0 নামে একটি পেজ ক্রিয়েট করে কন্টেন্ট প্রডিউস করছিল। অনেকটা সাংবাদিক আদলে বিভিন্ন স্থান এবং বিভিন্ন জায়গার কথা উপস্থাপন করছিল তিনি। তার ভাইরাল হওয়া প্রথম ভিডিওটি ছিল জিলাপি নিয়ে করা একটি ভিডিও। গোছালো বাচনভঙ্গি দিয়ে তুলে ধরেন কিছু হাস্যকর কথা। তার এই অগোছালো সংলাপের কারণেই নেটিজেনরা ভাইরাল করে দেয় তার এই ভিডিও। একটি ভিডিও ভাইরাল হওয়ার মাধ্যমে পাল্টে যায় পুরো চিত্র। বাজার ঘাট দেখেন আপনার অবস্থা। আমি একজন ভদ্র মানুষ, আমার পায়ের নিচে পর্যন্ত কাদা মাটি, এমন অবস্থা খারাপ। আজকে ভিডিও না বানাইতে থাকতে পারলাম না। আমার বাড়ির পাশাপাশি বাংলাদেশ আর ভারত সীমান্ত এলাকা, এখানে ইসলাম তাজ এখন ভাইরাল। সে এখন পরিণত হয়েছে বাংলাদেশের পরিচিত একজন মুখে। বাংলাদেশের প্রায় 90% লোক এখন তাকে চেনে। কেউ তাকে নিয়ে কটাক্ষ করে, কেউ বা তাকে সাপোর্ট করছে। তবে তার সাপোর্টকারীর সংখ্যা কটাক্ষকারীর থেকে ঢের বেশি। যদিও প্রথম দিকে তাকে কটাক্ষকারীরই সংখ্যা বেশি ছিল। সোশ্যাল মিডিয়ায় দেখা যেত তার ভিডিও শেয়ার করে মজা নিচ্ছেন নেটিজেনেরা। কিন্তু কি এমন হলো রাতারাতি পুরো বাঙালি জাতি তাকে সাপোর্ট করা শুরু করলো? আর এই সাপোর্ট করাটা কি বাঙালি জাতির উচিত হচ্ছে, নাকি আমরা
ডিসিশন নিচ্ছি সেই আবেগের বশে। তাহলে কি আমরা সত্যিই পরিণত হচ্ছি আবেগী বলদে? ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম বাঙালিদেরকে বলা হয় ইমোশনাল ফুল বা আবেগী বলদ। বাঙালি বিবেকের থেকে আবেগ নিয়ে ডিসিশন নিতে বেশি পছন্দ করে। আজকে একটু লজিক্যালি চিন্তা করব এই ভাইরাল তাজ ইসলাম তাজুকে নিয়ে। তাজ ইসলাম তাজু কি ভাইরাল হয়েই সফল হয়ে গেছেন, নাকি আছে পেছনে অন্য কোনো কাহিনী? একটু বিবেক দিয়ে ভাবুন তো, তাজ ইসলাম তাজ কেন বেছে নিয়েছিল কন্টেন্ট ক্রিয়েশনের পথ? সে কি চেয়েছিল? যদি তাইজুল ইসলাম তাজের একটু ব্যাকগ্রাউন্ডটা ঘেটে দেখি, তাহলে দেখা যায় অভাবের তাড়নায় সে আসছে কন্টেন্ট ক্রিয়েশনে। তার কন্টেন্ট আসলেই কি কোয়ালিটিফুল? তার ভিডিওটি কি আসলেই ভাইরাল হওয়ার যোগ্য ছিল? অনেকে হয়তো বলবেন সে তো ভালো কাজই করছেন, গ্রাম অঞ্চলের দুঃখ কষ্টের কথা তুলে ধরছেন সোশ্যাল মিডিয়ায়, যার মাধ্যমে গ্রাম অঞ্চলের হয়তো কিছুটা উন্নয়ন হবে। নাগরিক সাংবাদিকের সংজ্ঞাই তো এটি, যেখানে যে কোনো সাধারণ মানুষই ডিজিটাল মাধ্যম ব্যবহার করে গ্রামের ছোটখাটো বিষয় তুলে ধরেন মানুষের কাছে। সত্যি যদি এটাই হয়, তাহলে তো নাগরিক সাংবাদিক আমাদের আরো অনেক রয়েছে। তারা নির্লস পরিশ্রম করে কোয়ালিটিফুল কন্টেন্ট প্রডিউসের মাধ্যমে চেষ্টা করছেন গ্রামের ছোটখাটো উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করার। তাহলে আমরা কেন তাদেরকে ভাইরাল করছি না? কেন বেছে নিলাম তাইজুল ইসলাম তাজকে, যে ঠিক মতো কথাই বলতে পারে না? অনেকে হয়তো বলবেন সে খুব অসহায় অবস্থায় জীবনযাপন করেন, টানাটানির এই সংসারে সে খুব দুঃখ কষ্টে জীবনযাপন করেন। যদি তাকে আমরা আর্থিক অসচ্ছলতার জন্যই সাপোর্ট করি, তাহলে তার ভিডিও সাপোর্ট করাটা কি আমাদের প্রয়োজন, নাকি তাইজুল ইসলাম তাজের জন্য কিছু করা উচিত? আর যদি কিছু করারই থাকে, তাহলে সেটা কি? দর্শক, সমস্যাটা এখানে না যে তাইজুল ইসলাম তাজকে আমরা একটু সাপোর্ট করেছি। তাইজুল ইসলাম তাজের মতো অসহায় একজন ব্যক্তিকে আমরা সাপোর্ট করে সহায় বানানোর চেষ্টা করছি। প্রবলেমটা এখানে, আমরা তাকে ভুলভাবে সাপোর্ট করছি। তার যদি অর্থের চাহিদা থেকেই থাকে, তাহলে আমরা তাকে অন্যভাবে সাপোর্ট করতে পারি। তার জন্য কিছু ডোনেশন বা সরকারের মাধ্যমে কিছু আর্থিক অনুদান দিয়ে তাকে সাহায্য করতে পারি, এবং সে যেন নাগরিক সাংবাদিক হিসেবে ভালো ভালো জিনিস এভাবে আমাদের সামনে উপস্থাপন করতে পারে, সেই ব্যবস্থাও করে দিতে পারি। কিন্তু তার মানে কি এই যে তাকে আমরা প্রয়োজনের থেকে বেশি প্রায়োরিটি দিব? এতে করে পরবর্তী জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটরদের মাঝে কি মেসেজই বা পৌঁছাবে? তারা কি ধরনের কন্টেন্ট তৈরি করার পেছনে বেশি বেশি ঝুঁকবে? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে।